ফলের দাম বেড়েছে, এতে আমার আল্লাহর দোষ নয়। ফলের দাম বাড়িয়েছে ইসলামের দুশমন যারা, তারা। এবারে আপনি বলবেন ইসলামের দুশমনের সঙ্গে ফলের দাম বাড়ানোর কি আছে? না, তারা চায় যে মুসলমানরা রোজার মাসে রোজা রেখে এই যে ইফতারি একটু ভালো মন্দ দিয়ে করবে, এই সুখ শান্তি তো করতে যেন না পারে। তাই রোজার এক সপ্তাহ আগে কম থাকে, রোজার এক সপ্তাহ পরে কমে যায়, রোজার মাসটাই বেড়ে যায়। তাহলে ইফতার ও রোজাকে সে ঘৃণা করে, ইফতার ও রোজাকে যে ঘৃণা করে সে ইসলামের দুশমন না দুশমন নয়? সে সুরাতে মুসলমানও হতে পারে, সকলে অন্য কোনো কেউ হতে পারে, কিন্তু হাকিকাতে সে ইসলামের দুশমন, এটা আমি মানি। তাই আমি ইসলামের দুশমন বললাম। আপনি যদি না মানেন আপনাকে মানতে হবে না, কিন্তু আমি যেটা বুঝি সেটা হলো এটাই। আপনি যদি আমার কথায় একমত না হন, আমার মনে হয় না যে আপনাকে আমার সোহবতে উঠা বসা করার প্রয়োজনও নাই। ঠিক না বেঠিক? কেন আমি দেখছি রোজার মাসের এক সপ্তাহ আগে কম থাকে, রোজার মাসে এক সপ্তাহ পরে দাম কমে যায়। রোজার মাসটা এলেই আকাশ ছোঁয়া। কেন? বেটারা জানে যে রোজার মাসে সারাদিন শুকিয়ে থেকে শরীরটা একটু দুর্বল হয়, তাই একটু জুস খেলে, ফল খেলে একটু শরীরটা ফ্রেশ থাকে। কথা বুঝছেন? এই মাসটা একটু খাবে। যে কোনোদিন বছরে ফল খাইনে, রোজার মাস হলে কিন্তু খায়। অন্য বছরে দাম কম থাকলে খাই না, কিন্তু রোজার মাসে যত দামই বাড়াক, আল্লাহ কিন্তু রোজাদারদের ঘরে ফলও খাওয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার বিষয় হলো এটাই, দামটা বাড়িয়ে দেয়। আপনি ভাববেন যে দাম বাড়া আমার পিছনে তো অন্য কারো 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 হাত আছে, যে কথার এখানে বলছিনি। যাদেরই হাত আছে বাপ, তাদের ঘরে আমরা বন্ধু মনে করি, কিন্তু হাকিকাতে তারা আমাদের দুশমনী, কিন্তু বুঝতে আমরা ভুল করছি। তো যাক, এরপরেও কিন্তু আল্লাহ রোজার মাসে এত বরকত দেয়, এত বরকত দেয়, যার অন্য মাসে হয়তো একবেলা হয় একবেলা হয় না, কিন্তু রোজার মাসে আলহামদুলিল্লাহ দুবেলায় আল্লাহ মিলায়। বলুন সুবহানাল্লাহ। তা আমি